আসসালামু আলাইকুম। আজকে আমরা ডায়াক্সটার অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। এটি হলো সিঙ্গেল সোর্স অল ডেস্টিনেশন শর্টেস্ট পাথ, অর্থাৎ আমার একটা সিঙ্গেল সোর্স থাকবে, সেখান থেকে অনেকগুলো ডেস্টিনেশন থাকবে। যেমন আমি ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদের সবার কি ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্সটা বের করতে যাচ্ছি। তাহলে এইভাবে আমি বিভিন্ন নোড থাকতে পারে মাঝখানে, তো এইভাবে যে আমি এবারে সিঙ্গেল সোর্স ঢাকা থেকে অন্যগুলো, এটা হলো আমাদের সিঙ্গেল সোর্স অল ডেস্টিনেশন শর্টেস্ট পাথ অ্যালগরিদম। তো এই অ্যালগরিদমটা মেইনলি আমাদের গ্রিডি টেকনিকটা ইউজ করা হয়। তা আমরা দেখব যে একটা এক্সাম্পলের মাধ্যমে, যেমন আমাদের নোড এ, এ থেকে আমি প্রত্যেকটা নোডে যাওয়ার যে শর্টেস্ট পথ সেটা বের করতে হবে। আহ, তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে এ থেকে যদি আমি বের করবো, তাহলে শুরুতে আমি এ কে 0 ধরে নিই। এ হলো 0 আমাদের, যেটা এ থেকে আমি স্টার্ট করেছি। তাহলে আর বাকি নোটগুলোকে আমি ইনিশিয়ালি ইনফিনিটি দিয়ে অ্যাসাইন করে দিব। তাহলে আমি শুরুতে আহ, যে নোড থেকে আমি সোর্স যেটা আমার, সেটাকে আমি 0 দেবো এবং বাকি নোডগুলোকে ইনফিনিটি দ্বারা অ্যাসাইন করে নিলাম। তো এখন আমি দেখব যে আমার যে নোডগুলো আছে এগুলোর মধ্যে মিনিমাম ডিস্টেন্স কোনটা। তো যেহেতু শুরুতে আমাদের এখানে আসলে এ হলো আমাদের 0, তো এটাকে আমি ভিজিট করব। তাহলে আমাদের এখানে ভিজিট ভার্টেক্স কোনটা, এই রোতে এ। এবার আমি যেটা করব, এর যে এ যে নোডটা, সেটার যে অ্যাডজেসেন্সি নোডগুলো আছে সেগুলোর আমি ডিস্টেন্সগুলো লিখে দিব। এখানে যে আগের যে ডিস্টেন্স আছে সেটা থেকে যদি ছোট হয় তাহলে সেটাকে লিখবো। যেমন এ থেকে সিতে আসার ডিস্টেন্স কত, 3। আগে ছিল কত, ইনফিনিটি। তাহলে ছোটকে 3, তাই না? এটা মেনলি 3 প্লাস এটার ডিস্টেন্স মানে 0, 0 প্লাস 3, 3 তো গ্রেটার দেন কি, লেস দেন ইনফিনিটি, এই জন্য 3 দ্বারা ওই ইনফিনিটিকে রিপ্লেস করে দিতে হবে, ঠিক আছে? আবার এ থেকে বিতে ডিস্টেন্স কত, 10, ছিল ইনফিনিটি, তাহলে হয়ে যাবে 10। দেন আমাদের এ থেকে ই আর এ থেকে ডিতে যাওয়ার কোনো পাথ নেই, এগুলো আমাদের ইনফিনিটি থাকবে। আর এখন আমি যেটা করব, যে আমাদের এই যে দ্বিতীয় যে রো, এখানে মিনিমাম আমাদের যে ডিস্টেন্সটা সেটা কত, 3। তাহলে কে সিলেক্ট হয়েছে, দ্বিতীয় রোতে সি সিলেক্ট হয়েছে। তাহলে ভিজিটেড ভার্টেক্সটা হলো আমাদের সি। দেন আমি যেটা করব, এবার আমি সি থেকে, সিতে আসি এখন, সি থেকে আমি যেতে পারি কোথায়, বিতে যেতে পারি, ডিতে যেতে পারি, ইতে যেতে পারি। তাহলে সি থেকে আমার ইতে যাওয়ার ডিস্টেন্স কত, 2। হ্যাঁ, আর সি থেকে ইতে আগে কত ছিল, ইনফিনিটি ছিল। তো যেহেতু আমার 2 ছোট, তাহলে আমি 2 লিখে দিব। সরি, এটা 2 না, শুধু আগে তো 3 ছিলই, এখন 3 আর 2 মিলে কত হবে, 5। মানে সি তো আমার এখন এই ক্ষেত্রে আমার সি কি, সি থেকে আমার শুরু, এটা সোর্স। তাহলে এখান থেকে গেলে আমার এখানে তো অলরেডি 3 আছে, তাই না? জিনিসটা হলো এরকম যে আমার এখান থেকে যে ডিস্টেন্স ছিল ডিভি, মানে এই দুইটা আমাদের যে আগে যে মানটা ছিল, এই যে ইনফিনিটি, সেটা যদি আমি ডিভি ধরি, ডিস্টেন্স অফ ভি, মানে এই ভার্টেক্সে আমি যেতে যাচ্ছি, তাই না? ডিস্টেন্স অফ, মানে এই ভার্টেক্সের ডিস্টেন্সটা ডিভি ধরলাম। তাহলে ডিভিটা আমি চেক করব সেটা কি লেস দেন কিনা ডিইউ প্লাস ডিইউ, মানে আগের যে নোটটা, এবং ডাব্লিউ অফ ইউবি, এবং ওই পাতের যে আমার ওয়েটটা। হ্যাঁ, যদি ডিভিটা যদি আমাদের ছোট হয়, মানে এই মানটা যদি, সরি, এই মানটা যদি বড় হয়, এই মানটা যদি ডিভির মানটা যদি বড় হয়, আগের যে মানটা সেটা যদি বড় হয়, তাহলে আমরা এই ডিভিটাকে এটা দ্বারা রিপ্লেস করে দেব। এটা হলো আমাদের ডায়াস্ট্রা অ্যালগরিদমের কাজ। ওকে, এখন আমরা যেটা করব সেটা হলো, এটা আমরা তাহলে পাই গেলাম 5। কিভাবে পাইলাম, এই যে আমাদের এখানে ডিভি ছিল ইনফিনিটি, এটা ইনফিনিটি। তাহলে এটা কি আমাদের ডিইউ কত, এখানে ডিইউ মানে এই সি এর ডিসটেন্সটা কত, 3। তাহলে 3 প্লাস এটা হলো 2, 5। তাহলে 5 ইনফিনিটি কি 5 এর থেকে বড়, হ্যাঁ বড়। তাহলে আমরা কি করব, ডিভির মানটাকে 5 দ্বারা রিপ্লেস করে দিব, এই জন্য এটাকে 5 লিখে দিলাম এখানে। এরপরে আমরা যেটা করব, এখন আমরা আহ, একইভাবে সি থেকে আর কোথাও যাওয়া যায়, বিতে, বিতে যাওয়ার ডিস্টেন্স কত, 3 আর 4। আগে এখানে তো ডি এর মান 3, 3 আর 4 7। তাহলে ডি থেকে বিতে যাওয়ার ডিস্টেন্স 7, আমার এখানে ছিল কত, 10, তার মানে এখানে হবে 7। ঠিক আছে, কারণ 10 কি 7 থেকে বড়। তাহলে আমি এই ডিভিটাকে 7 দ্বারা রিপ্লেস করে দিলাম। জাস্ট এই অ্যাপ্লাইটা আমরা করলাম, এটাকে বলা হয় রিল্যাক্সেশন। আর শুরুতে যে আমরা 0 এবং
ইনফিনিটি রাখলাম, এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। এই দুইটা কাজই আছে অ্যালগরিদমে। এরপরে সি থেকে ডিতে যাওয়ার আমরা দেখতে পাচ্ছি সিতে 3 আর ডিতে যাওয়ার হলো 8 11। তাহলে সি থেকে ডিতে যাওয়ার ডিস্টেন্সটা কত আমাদের 11। আগে যেহেতু 8 ছিল, ইনফিনিটি ছিল, 11 তো ইনফিনিটি থেকে ছোট, তাহলে ইনফিনিটির জায়গায় 11 হয়ে যাবে। আর সি থেকে সি এটা তো হবে। এখন এখানে আমাদের কি সিলেক্ট ছিল, এখানে আমাদের সিলেক্ট আমরা করছিলাম সি। আর এখানে আমাদের এই রোতে মিনিমাম কত 5, আমাদের এখানে সিলেক্ট হবে ই। এবার আমি দেখবো ই থেকে কোথায় যাওয়া যায়, ই থেকে শুধু ডিতেই যাওয়া যায়। ই থেকে ডিতে যাওয়ার কত আমাদের ইতে অলরেডি 5 আছে, 5 তো 5 থেকে 9 14 14, এখানে তো অলরেডি 11 আছে, তাই না? তার মানে এখানে বাড়ানোর কোনো প্রয়োজন নেই। আর বাকিগুলো তো আমাদের, এটা তো অলরেডি ভিজিট করে ফেলছি, এটা ভিজিট করে ফেলছে, এটাও তো ভিজিট করে ফেলছে, মানে এখানে শুধু আমরা 7 লিখব। এরপরে আমাদের মিনিমাম কত এখানে এই রোতে 7, মানে আমরা এখানে কি ভিজিট করলাম, বি ভিজিট করলাম। এবং 7 থেকে মানে এই কি বি, বি থেকে আমি দেখবো বি থেকে কোথায় যাওয়া যায়, ডিতে যাওয়া যায়। তো বিতে আমাদের ছিল 7 আর ডিতে কত 2, 7 আর 2 কত হয় 9। তার মানে বি থেকে আমাদের যে যে ডি এখানে কত আসলে 9, কিন্তু আমাদের আগে কত ছিল 11 ছিল। 11 তো 9 এর থেকে বড়, এই জন্য এখানে 9 হয়ে যাবে। দেন আমরা ফাইনালি এগুলোতে তো সবাই বা উপরে তো সবাই ভিজিট হয়ে গেছে, এখানে 9 আমি ভিজিট করে ফেলবো এবং এখানে ডি আমি লিখে দিই। এই ছিল আমাদের ডায়াস্ট্রাগুলো, এটা কিন্তু আমরা গ্রিডি অ্যাপ্রোচে সলভ করলাম। আমরা এটা সুডোকোডটা দেখতে পাচ্ছি, সুডোকোডটা হলো আমাদের আর কিছুই না, শুরুতে ইনিশিয়ালাইজেশন, এই পার্টটা হলো ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন আমি শুরুতে করলাম, দেন আমি কি, এটা হলো আমাদের ইনিশিয়ালাইজেশন। তো এখানে আমি কি করলাম আসলে প্রত্যেকটা ভার্টেক্সের যে বললাম আমি যে সোর্সকে আমি জিরো দিলাম ডিস্টেন্সটাকে, আর অন্যথায় সবগুলোকে আমি কি দিলাম ইনফিনিটি, শুধু ইনিশিয়ালি ইনফিনিটি রাখলাম, এই যে আগের যে আমাদের জিরো এবং বাকি সব ইনফিনিটি, এটা আমাদের ইনিশিয়ালাইজেশন বলা হয়। আর আমি সলিউশন নামে একটা সেট রাখলাম এস, এটা সেট অফ অল ডিসকভার্ড নোটস, এবং আমি একটা মিন হিপ নিলাম, একটা মিন হিপ নিলাম, সেটার মধ্যে আমি সবগুলো ভার্টেক্স রাখলাম। আর যতক্ষণ পর্যন্ত আমাদের কিউটা এমটি না হয়, কিউ ইজ নট এমটি, তখন আমরা কি করব, মানে আমরা যেহেতু মিন হিপ নিলাম, এই মিন হিপটা তখন পর্যন্ত এমটি না হয়, নট নাল, তখন পর্যন্ত আমরা এটাকে এক্সট্রাক্ট করতে থাকবো, এই মিন হিপটাকে এক্সট্রাক্ট করব, মিনিমাম ভ্যালুটা আমরা নিব। ওই যে আমরা বললাম এখানে কি করতাম, আমরা মিনিমামটা নিতাম, 3 নিতাম অন্যগুলা থেকে, এভাবে আমরা মিনিমামটা নিলাম। এবার আমি কি করব, এটার যে যতগুলা অ্যাডজাসেন্স আছে, যে নোটগুলা এই ইউ এর যে অ্যাডজাসেন্স সেগুলো আমি নিব, আর এখানে অবশ্যই সলিউশন সেটে ইউটাকে অ্যাড করে দিব। দেন আমি ওই রিল্যাক্সেশন পার্টটা করব, যে আমার ডিভির মানটা যদি ডিইউ এবং ডাব্লিউ অফ ইউভি থেকে বেশি হয়, তাহলে আমি ডিভিটাকে ডিইউ প্লাস ডাব্লিউ অফ ইউভি দ্বারা রিপ্লেস করে দিব। তাহলে এই ছিল আমাদের ইনিশিয়ালাইজেশন, এবং এই পদটাকে বলা হয় রিল্যাক্সেশন। তাহলে আমাদের এই রিল্যাক্সেশন রিল্যাক্সেশন তাহলে আমাদের এই যে ডায়াক্সটা অ্যালগরিদমের যে সুডো কোডটা, সেটাকে আমরা দেখতে পাচ্ছি দুইটা পার্ট, একটা হলো ইনিশিয়ালাইজেশন এবং আরেকটা পার্টের আমাদের রয়েছে রিল্যাক্সেশন। ইনিশিয়ালাইজেশন আমরা জাস্ট ইনিশিয়ালাইজ করলাম, এবং রিল্যাক্সেশন আমরা দেখলাম যে কিভাবে ডিভিটাকে, আমরা দেখলাম যে ডিভিটা যদি ডিইউ এবং ডাব্লিউ ইউবি থেকে বেশি হয়, তাহলে ডিভিটাকে এটা দ্বারা রিপ্লেস করে দিই। দেন আমাদের কমপ্লেক্সিটি অ্যানালাইসিসে এখানে আমাদের যেটা হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে ইনিশিয়ালাইজেশনে প্রত্যেকটা ভার্টেক্স আমরা ইনিশিয়ালাইজ করতেছি, তাহলে এখানে আমাদের অর্ডার অফ ভি হবে। আর আমাদের যে মিন হিপটা যে গঠন করব, এখানে আমাদের অর্ডার অফ ভি কমপ্লেক্সিটি, আমরা মিন হিপ নিয়ে পরে আলোচনা করব, মিন হিপ নিয়ে আমরা ফিউচারে আলোচনা করব। আর আমাদের এই যে এক্সট্রাক্ট, মিন হিপটাকে এক্সট্রাক্ট করতে আমাদের যেটা লাগবে সেটা হলো অর্ডার অফ লগ ভি। আমরা মিন হিপ নিয়ে ভবিষ্যতে আলোচনা করব, তো আপাতত এটাকে মিন হিপকে এক্সট্রাক্ট করতে আমাদের যে কমপ্লেক্সিটি সেটা হলো অর্ডার অফ লগ ভি। আর এখানে যে রিল্যাক্সেশন, প্রত্যেকটা ভার্টেক্স ডিক্রিজ করতে আমাদের লগ ভি পরিমাণ আমাদের কমপ্লেক্সিটি লাগবে, এবং একটা ভার্টেক্সে যতগুলো এজ আছে ততবারই আমাদের এই কাজটা করতে হবে। প্রত্যেকটা ভার্টেক্সকে আমাদের রিল্যাক্সেশন করতে লগ ভি পরিমাণ আমাদের টাইম লাগবে। রিল্যাক্সেশন আমাদের এটা লাগবে হলো অর্ডার অফ লগ ভি, এবং এটা কতবার করতে হবে, এটা করতে হবে যতগুলো এজ আছে ততবার। তাহলে আমাদের টোটাল রান টাইমটা কত হবে, টোটাল রান টাইম হবে অর্ডার অফ ভি প্লাস অর্ডার অফ ভি প্লাস অর্ডার অফ, এটা কতবার লগ ভি, এটা হলো যেহেতু এক্সট্রা টাইম মেনু কোনটা করবো, যতগুলা ভার্টেক্স আছে আমার কিউতে, তাহলে অর্ডার অফ ভি লগ ভি
আর রিল্যাক্সেশন কতবার, যতগুলো এজ আছে, রিল্যাক্সেশন কত হয় এজ অনুসারে, তাই না? তাহলে অর্ডার অফ ই লগ ভি, তাহলে আমাদের টোটাল কমপ্লেক্সিটি এখানে অবশ্যই অর্ডার অফ ই লগ ভিটা সবার থেকে বড় হবে। মানে এটা আমাদের কমপ্লেক্সিটি হলো অর্ডার অফ ই লগ ভি। আচ্ছা, এরপরে হলো আমাদের ড্রব্যাক অফ ডায়াক্সট্রা অ্যালগরিদম। সেটা কি? যদি আমাদের নেগেটিভ ওয়েটেড এডস থাকে, যেমন এটা যদি আমাদের একটা গ্রাফ হয়, আচ্ছা, এটা যদি আমাদের একটা গ্রাফ হয়, আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 2 তে যাওয়ার ডিস্টেন্সটা কত, এখানে 3। কিন্তু যদি আমি এই পাথ দিয়ে যাই, তাহলে 5 to 7, 7 থেকে -10 বিয়োগ করলে কত হয়, -3। তার মানে এখানে 3, এখানে -3, মিনিমাম কোনটা, মিনিমাম কিন্তু -3। তার মানে কিন্তু আমাদের নেগেটিভ এডস থাকলে কিন্তু মিনিমাম ইয়াটা মাইনাস চলে আসবে। এটা একটা ড্রব্যাক, কারণ এখানে আমাদের মিনিমাম যে ডিস্টেন্স সেটা কিন্তু বের করা যাচ্ছে না। কিন্তু যদি আমাদের এখানে 10-এর জায়গায় যদি -3 থাকতো সাপোজ, হ্যাঁ, তাহলে কি হতো, 10 না, এখানে -3 আছে আমাদের। তাহলে আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে 1 থেকে 2 তে যাওয়ার ডিস্টেন্স হলো 3, আর এদিকে কত, 5 + 2 -3 কত আসে, 7 থেকে 3 বিয়োগ করলে 4। তাহলে এটা কিন্তু ডিস্টেন্সটা মিনিমাম ডিস্টেন্স 3 চলে আসে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যদি নেগেটিভ এডস থাকে কোনো একটা গ্রাফে, তাহলে কিন্তু ডায়াক্সট্রা অ্যালগরিদম কাজ করতেও পারে, আবার কাজ নাও করতে পারে। যেমন আমরা দেখলাম -10 হলে কি কাজ করে নাই, আবার -3 হলে কি কাজ করলো। এইভাবে কিন্তু আমরা এই এটা একটা ডায়াক্সট্রা অ্যালগরিদমের ড্রব্যাক, যে নেগেটিভ এডস থাকলে সেটা কাজ করে না। তো এই জন্য আমরা এর পরবর্তীতে বেলম্যান ফোর্ড অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের যে কাজটা, সেটা হলো এই নেগেটিভ এজটা সেটা শনাক্ত করতে পারে, এবং সেখান থেকে আমাদের যে মিনিমাম ডিস্টেন্সটা সেটা আমরা বের করতে পারি। নেগেটিভ এজের যে ওয়েটেড যে এজটা সেটা শনাক্ত করতে পারে। কিন্তু নেগেটিভ এজে যদি কোনো সাইকেল থাকে, তাহলে কিন্তু সেই গ্রাফের আর শর্টেজ পাথ বের করা সম্ভব না। কেন? কারণ আমরা যদি দেখি একটু, যদি আমাদের এ থেকে বি -2, আবার এদিকে 3 আছে, তাহলে কিন্তু এখানে আমাদের একটা সমস্যা, -3 আছে। তার মানে কিন্তু এখানে কিন্তু আমাদের বারবার এই যে সাইকেলটা, এই সাইকেল কিন্তু নেগেটিভ এডিসি, তাহলে এখানে কিন্তু বারবার আমাদের চেঞ্জ হয়ে যাবে। এবার তো আমরা কিন্তু তার মানে নেগেটিভ সাইকেল যদি থাকে, তাহলে কিন্তু তার আর শর্টেস্ট পাথ বের করা সম্ভব না। বাট নেগেটিভ যদি এডস থাকে, সেটাকে আমরা বেলম্যান ফোর্ড দিয়ে শনাক্ত করতে পারি। এটা আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ।